বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্সে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে। সরষে ইলিশ। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন টেস্টি মশলা। টেস্টি মশলা চ্যানেলে আপনাদের আমি স্বাগত জানাই। চলুন আজকে বানিয়ে দেখাই সরষে ইলিশ। সবার প্রথমে আমি এখানে ইলিশ মাছ নিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। আর এরই মাঝে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি 1 চা চামচ সাদা সর্ষে আর 2 চা চামচ কালো সর্ষে। আর এতে দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা আর দেব সামান্য পরিমাণে লবণ। আমি এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। আমি একটা ছাঁকনির মধ্যে পেস্টটা নিয়ে ভালোভাবে ছেঁকে নেব। আমি এই জলটা ব্যবহার করব আর ওপরের অংশটা ফেলে দেব, কারণ সর্ষের উপরের যে অংশটা হজমে বাধা দেয়। এরপর আমি একটা কড়াইতে তেল গরম করে এতে দিয়ে দেব পরিমাণ মতো গোটা কালো জিরে আর দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাছ বরাবর ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি। এরপর এই তেলেই দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা মাছগুলো। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। সব মাছগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি একটা চামচের সাহায্যে আরেকটা পাশ ভালোভাবে পাল্টে দেব। এইভাবেই সব মাছগুলো ভালোভাবে ভেজে নেব। এক্ষেত্রে মাছগুলো খুব সাবধানে পাল্টাতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে মিশিয়ে নেব আমি যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে পেস্টটা দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। এরপর সামান্য নাড়াচাড়া করে আমি এটা কভার করে দেব 3 থেকে 4 মিনিটের মতো। তিন থেকে 4 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনা খুলে আরেকটা পাশ ভালোভাবে পাল্টে নেব। এক্ষেত্রে আমি চামচের ব্যবহারই করব, কারণ মাছগুলো খুব তাড়াহুড়ো করে পাল্টাতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। এইভাবেই আমি হালকা হালকাভাবে মাছগুলো ভালোভাবে পাল্টে নেব, যাতে করে আরেকটা পাশ ভালো করে কুক হয়ে যায়। এরপর আমি এটা আবারও কভার করে দেব 3 থেকে 4 মিনিটের মতো। দেখুন কত সুন্দর রং এসেছে। এরপর ঢাকনা খুলে আমি এতে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। এরপর আমি এটা আবারও কভার করে দেব 5 মিনিটের মতো। এক্ষেত্রে গ্যাসটা অফ করে দেব। বাস, এভাবেই বানিয়ে ফেলুন সরষে ইলিশ। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আজকের মতো চলি, দেখা হবে অন্য এপিসোডে অন্য রেসিপি নিয়ে। এখনকার মতো টাটা।